গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে তার জামিনটি হয়েছে একজন তরুণের জামিনদারের মাধ্যমে। আর এ নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন, তরুণ এই জামিনদার কে, যে পরীর জন্য জামিনদার হয়ে আদালত থেকে তাকে ছাড়িয়ে এনেছে? পরীমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত বলেন, আদালতের জামিন আদেশের পর পরীমনির জামিননামা লেখা হয়। আমি জামিনদার হয়েছি, আমার সঙ্গে আরেকজনও জামিনদার হয়েছেন। জামিননামাটি আদালতে জমাও দিয়েছি। জানা যায়, পরীমনির জামিনদার হওয়া সেই তরুণ দেশের সঙ্গীত অঙ্গনের গায়ক শেখ সাদী, যার বেশ কয়েকটি জনপ্রিয় গানও রয়েছে, যা ইউটিউবে ভিউ কোটি হয়েছে। শেখ সাদী আদালতে শুরু থেকে পরীমনির সঙ্গেই ছিলেন। শেখ সাদী যখন গণমাধ্যমে পরীমনির গ্রেপ্তারি পরোয়ানার খবর শুনলেন, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান। এ নিয়ে পরীমনির সঙ্গে তার কথা হয়। তিনি বলেন, পরীমনি আমার সহকর্মী, তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন, এজন্য আমিও আদালতে চলে যাই। জামিন হওয়ার পর পরীমনির আইনজীবী এবং আমি জামিনদার হই। একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় এবং তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় বলেও জানান সাদী। শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হওয়ায় আদালতে যেতে পারিনি। যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তখন শেখ সাদীর সঙ্গে কথা হয় আমার। আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করে। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পরীমনির বিরুদ্ধে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। পরে একটি অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরীমনি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে।